এই আল্লাহ। টায়ারটার কারণে ব্যথা পাইছেন? হ্যাঁ, এই টায়ারটার কারণে দান দান। না না, ব্যথা পাইনি। ব্যথা পাইছেন ভাই? ফাক ম্যান। এই কমের কারণেই ঝামেলাটা হয়েছে। সেট। ভাই দেখছেন কি বাচ্ছে? ফাক ম্যান। না না না, শিট। ওঠেন ভাই, ওঠেন। দান সামনে চাপাই। চলার ছিঁড়ে গেছে। হ্যাঁ, ছিঁড়ে গেছে। আগান ভাই, আগান। হালকা একটু ছিলছে মনে হয়। ওই টায়ার প্রেশারটার কারণেই সমস্যা হইতেছিল। বুঝতে পারছি। হ্যাঁ, এটা 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 না না, এটা আগে হয়েছে। বুঝছেন ভাই, টায়ার প্রেশার হাওয়া দিয়ে দেবো। দেখা যাবেন গা? তাহলে আলবিদা। ওকে। এখান থেকে কত কিলো? 74 কিলো, 1.5 ঘন্টা লাগবে। রাস্তা পুরোটাই ক্লিয়ার। এই রাস্তা পুরোটাই ক্লিয়ার। বৈশা 7-8টার পরে রওনা দিতে দেবো। বৈশা পতেঙ্গা গিয়ে 7-8টা পর্যন্ত রিল্যাক্স করে বের হয়ে যাবো। মানে এখন তো ধরেন এরকম না, ওখানে গিয়ে রাইড থেকে দিব। তো আমরা এখন ডিসিশন নিছি ফাইনালি, আমরা চিটাগাং যাচ্ছি পতেঙ্গাতে। ইয়ো, ওহো দেখেন রাস্তাটা, দেখেন দেখেন ভাই, পুরোটাই পাহাড়ি রাস্তা। আমাদের এখন সব ওকে, আমরা খালি এখন যাবো। ওয়াও, আকাশে বহিছে মেলা, বসন্ত এসে গেছে। না না, বর্ষা এসে গেছে। আমরা বর্ষায় পাহাড়ে। ওয়াও 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 ওয়াও, যাক অসাধারণ। দেখেন, অসাধারণ। চট্টগ্রাম 74 কিলোমিটার, মানিকছড়ি 12 কিলোমিটার। ও পাহাড়ের বৃষ্টি। ভাই এই জায়গায় থামি। বামে থামেন, বামে বামে বামে। গোয়া মারি দিছে ভাই, দীর্ঘ টাইম গোয়া মারি দিবে। ও হুম হুম, ওয়াও 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 ওয়াও, শুধু উঠবো আবার আবার নামবো। ও হো 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 হো, পুরা পাহাড়ের মাঝখান দিয়ে দেখেন কি গাড়ি। অসাধারণ একটা জিনিস। একটা মজার বিষয় হইতেছে, ভাই হচ্ছে নতুন গাড়ি কিনছে, যে কারণে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতেছে, যে কারণে যে আবার আগে যে গেলে যেতে পারতেছে না। এত মজা। দেখেন পাহাড়িদের ব্যাপারগুলো হচ্ছে ওই সামনে, ওরে বাবা
এই বাইকের মধ্যে কি নিচ্ছে ভয়াবহ অবস্থা। দেখেন মানুষ বসছে দুইজন, দুই পাশে জিনিসপত্র। ওরে বাবা সিএনজি, এর ওভারটেক করতে গেলে তো ভাবর ভাই, ওনাকে ওভারটেক করতে গেলেও চাপ। খালি ভিউটা দেখেন দাম পাচ্ছে। ও হোয়াট এ রোড ভাই, জোস জোস। এই শান্তি পরিবহন খুবই ভয়াবহ পরিবহন। আর 67 কিলো চট্টগ্রাম, সামনে আঁকা বাঁকা রোড, দেখি চলো। মানিকছড়ি মানিকছড়ি পুরা সন্ধ্যা নেমে যেতেছে শহরে। আগামী 1-2 সপ্তাহের মধ্যে আরেকটা ট্যুর দিয়ে দিব। ও হো, আমাদের সাথে সাথে পাখি মামারাও যাচ্ছে। বাদুরের পাল। ও হো, ওই যে রাস্তা, ওই যে যাইতেছে। পুরাই সেক্সের উপর নির্ভর করতে সব কিছু। সরি, এই সেক্স মানে আসলে সঙ্গম না, এই সেক্স মানে হচ্ছে অন্যরকম আর কি। অলওয়েজ সেক্স। হ্যাঁ, জীবনের প্রত্যেকটা জিনিসের সাথে সেক্স হচ্ছে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো এই যে আমরা বাইকের সাথে সেক্স করতেছি, ভাই সেক্স করতেছে, আর এর মাঝখানে এটা 60 কিলো। এরপর কাঁঠালের রঙ করা যে চলে আসছে, কাঁঠাল আর কাঁঠাল। এ বাজারের নাম কি? তিন তো হরি না? ওয়াও, এই যে ভাইয়ারা হেলমেট চালাইতেছে, এটা আসলে কোনোভাবে উচিত না। এই যে মোবাইল চালাইতেছেন, এমনি টাচ করে ধরা লয়ে যাবো গা। চট্টগ্রাম। হ্যাঁ বুঝি নাই। না চিটাগাং যাবো, পতেঙ্গাতে সমুদ্রে। হ্যাঁ ওয়াও, চট্টগ্রাম 56 কিলো, 6:29 ঘড়িতে। আবার কি বৃষ্টি আসবে একটা? আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার, ঘরের জল তরঙ্গে নাচবে নদীর রঙ্গে, ভয়ে আছে পথ হারাবার। লা 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 লা। ও কিভাবে আসে? কই যাইতেছেন আপনারা? আর কেউ নাই বড় ভাই? আসেন যান। দারুণ। এই যে বাইরে 4 জন, কি হেভি টুরিস্ট। দেন, দারুণ। আপনারা কোন দিকে যাইতেছেন? আচ্ছা, এই জায়গায় বাসা। একটা হাই দিয়ে দেন ক্যামেরারে ভাই, একটা হাই দিয়ে দেন। নির্ভর করে। ডানে গাড়ি আছে? আমরা মেঘকে পিছনে ছেলে আগায় যাবো। ভাইয়ের গাড়ি খালি ব্রেকিং পিরিয়ডে বলে আজকে আমি আগে যেতে পারতেছি। আমরা এখন হাটহাজারী পৌরসভাতে আছি। ও জ্যাম পড়ে গেছি, জ্যামে। বাজে 7:44।
রাস্তায় যখন বাইক চালাই তখন সব থেকে প্যারা যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এরকম একটা বড় গাড়ির পেছনে এরকম থাকা। মানে ও তো আসলে খুব হেভি ওয়েট গাড়ি, এইভাবে আসলে মেনটেন করে যেতে যেতে তখন একটা পরে খুব প্যারা উঠে যায়। এই হচ্ছে বড় গাড়ির সাথে একটু প্যারা আর কি। চিটাগাং চলে আসছি, এখন হাটহাজারি থেকে চিটাগাংয়ের ভিতরে ঢুকছে, সেখান থেকে পতেঙ্গা অনলি 28 কিলোমিটার। কিন্তু আমাদের ভাইকে আমরা হারাই ফেলছি একটা ট্রাকের পেছনে পড়ার ফলে। বলেন যাই সামনে যাওয়ার পরে দেখি ভাইরা কোথাও দাঁড়াইছি কিনা। আমরা এখন আসছি একে খান রোড, দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে। ও আমরা আবার চিটাগাং হাইওয়েতে। ওয়াও, দারুণ দারুণ। বড় ভাই একে খানটা কই? একে খান কতটুকু সামনে? হ্যাঁ, আরো 1-2 কিলো হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। একটা মজার ঘটনা ঘটছে, সেনাবাহিনী আমাদের আটকাইলো এবং তাদের আচরণ এত সুন্দর। আর এই যে রিক্সাওয়ালা উল্টা পাল্টা ঢুকায়, চিটাগাং একই আসলে সারা বাংলাদেশের একই অবস্থা, খালি উল্টা পাল্টা ঢুকায়। কী করার, দেখ ভালো হইলো সেনাবাহিনী খেয়েছিলাম, সেনাবাহিনী আমাকে চেক করুক, আমার বলতে ঠিক আছে কিনা দিদি। হ্যাঁ ঠিক আছে। এই মামা, ও মামা একে খানটা কই? আসসালামু আলাইকুম, একে খানটা কই বলতে পারেন? একে খান আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প একটু না, অল্প একটু সামনে, পুরোটা টিনের দোকান। ও বড় ভাই একে খান টিনের মার্কেটটা কই? টিনের মার্কেট টিনের মার্কেট ও আচ্ছা। মাত্র তো ঘটনা ঘটে গেছিল একটা ওই সামনে। এখন আছি অলংকার মোড়ে, না সরি, এখন আছি টিনের মার্কেট। যাচ্ছি পতেঙ্গা সি বিচে। এই যে ভাই বড় ভাইরা অবশেষে সেই ছোটো থেকে বিদায়। এখন আমরা যাচ্ছি পতেঙ্গার দিকে। সামনে এখান বাস স্ট্যান্ড, এরপর অলংকারের পরে হচ্ছে সাগরিকা থেকে ডানে ঢুকে যেতে হবে। আমরা এখন ব্রিজে। বলেন এই ব্রিজটা কোথায়? এখন একটু হালকা লাগতেছে না? আমি আপনি বলছিল ভাই আমার রেখে যাবেন না। আজকে আপনার একটা সিএলে খবর আছিল, আপনি পাহাড়ে পেয়ে হইতো। আরে শালা, অবশ্য দেখলাম কাঁঠাল দেখছি, তালটা দেখছেন। আমরা যাচ্ছি পতেঙ্গা। এই বাজান, পতেঙ্গা কোন দিকে? পতেঙ্গা, ইয়েস পতেঙ্গা। এই যে পোর্ট, আমরা চলে আসছি পতেঙ্গাতে। মামা পতেঙ্গাটা কোন দিকে? সি বিচ সোজা। আজকে পুরা চিটাং শহর ঘুরে ফেলছি। ফারুক ভাইয়ের সাথে থাকলে এই একটা জিনিস ঘোরাটা হয়ে যায়। এমন জায়গায় গেছি, খালি ভিডিও করা যায় না বলে ভিডিওটা করি নেই। উচিত না আসলে করা। রাত 10:30 11টা বাজে আমরা পতেঙ্গা যাচ্ছি, ভালো লাগতেছে ব্যাপারটা আমার কাছে। বড় ভাই, ও বড় ভাই বেরোয় যাই, আপনারা দেখলেই ভয় লাগে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ওহো, দারুণ পতেঙ্গা।
তো চলে আসলাম। একটা মিটাই দেবে। এই বৃষ্টি মনে হয় বেশিক্ষণ থাকবে না। এখানে সাইড করে এদিকে সাইড করে বাইক লাগেন আপনি ঘুরে ঘুরে দেখেন। তো কোথায় বাইক নামাবো সেই চিন্তাই করতেছি। এত দূর চলে আসলাম, অবশেষে রাত 12টা 12:30টার মতো বাজে। তো চলে তো আসছি, বাইক কোন দিক দিয়ে যে নামাচ্ছে, আয় হায়। ঠিক আছে, নামাই দিলাম আল্লাহর নাম নিয়ে, একদম। যাই, ভাইয়ের পিছু পিছু যাই, ভাইয়ের পিছু ছাড়া যাবে না। ভাই যেভাবে টানতেছে মনে হইতেছে হাইওয়ে রোড, হ্যাঁ একদম হাইওয়ে রোডের মতো। অসাধারণ বৃষ্টি পড়তেছে, বৃষ্টি আস্তে আস্তে মনে হয় বাড়বে, যেটা মনে হচ্ছে আর কি। তো আগাইতে থাকি আগাইতে থাকি, কোন দিক দিয়ে যায় আল্লাহ, দোকান মোকানের মাঝখান দিয়ে ঢুকাই দিচ্ছে। ভাই যা করে। তো চলেন আগাইতে থাকি, বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে। বাইকটা কোথায় রাখবো সেটাই চিন্তা, বাইকটা যে কোথায় রাখি, ওদিকে জায়গা পাবো। এই যে এনে থামাই দেই ভাই, ভাই এদিকে আসেন, 2 টাকা রাখতে পারবো। ভাই তো সামনে চলে গেল, এদিকে রাখতে পারলেই হইতো, ইজিলি রাখা যাইতো। ভাই আবার এদিকে ঘুরাইতেছে, থুবো না ওদিকে থুবো। ওই যে যায় ভাই, কি যে করে মাঝে মধ্যে, আমি কোনো তালগোল খুঁজেই পাই না। যাই হোক, দেখি আমি কেমনে ঢুকাবো, ভাই কেমনে ঢুকাবো। আর একটু সামনে নিয়ে যাবেন বড় ভাই। আচ্ছা আমি অন্য জায়গায়, প্যারা নাই। ইয়েস ইয়েস, ফাইনালি। ও ইয়েস, দারুণ দারুণ। ও ওই মাথা পর্যন্ত। এই যে এবার হচ্ছে আসল ফিল্ডটা পাওয়া যাচ্ছে। তো আমরা এখানে আসছি, এখান থেকে হচ্ছে এই যে সমুদ্রটা আসলে দেখা যেতেছে না, কিন্তু সাউন্ডটা পাওয়া যেতেছে কি না। এই ভাই সাউন্ড শুনে যান, সাউন্ড। এই যেগুলো হচ্ছে খাবারের দোকান সব, লাইট। ওই যে দূরে হচ্ছে জাহাজ নোংর করে আছে, টুরিস্ট পুলিশ। এই যে টুরিস্ট পুলিশের গাড়ি। কতখানি দেখা যেতেছে বলতে পারতেছি না। ও ওয়াও। তো এই আর কি, চলেন রাত্রেবেলা কি দেখাবো, পুরো যাই। ওয়াও, তো ফাইনালি এই আমাদের পতেঙ্গা। তো বের হয়ে গেছি পতেঙ্গা থেকে, বিদায় পতেঙ্গা। বেরোয়ার সাথে সাথে আবার বৃষ্টি শুরু হয়েছে, একটু পরপর ক্যামেরার গ্লাস মুছতেছি। তো এই আর কি অবস্থা, রাত বাজে প্রায় 2টা প্লাস, হাইওয়েতে আছি, পতেঙ্গা থেকে এখন ঢাকার দিকে যাচ্ছি। তো এর মধ্যেই আর কি আপনাদের একটা কথা বলতে চাই, আপনাদের জন্য আসলে নিয়মিত ব্লগ বানাচ্ছি, সপ্তাহে 3 দিন আমার ভিডিও আপনারা আশা করি পাবেন। পাশাপাশি আমার কিছু প্লেলিস্টও থাকবে, ডেইলি ব্লগ, এগুলোও নিয়মিত মাঝে 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 থাকবে। কিন্তু ধারাবাহিক যে ভিডিওগুলো, সেগুলো উইকলি 3টা করে আমি আসলে আপ করার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো যদি আসলেই লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। কোন কোন জায়গার ভিডিও আপনারা আসলে দেখতে চান, কোন কোন জায়গায় আসলে যাইতে চাই সেগুলোও দেখবেন। সামনে কেওক্রাডং যাব, বগালেক যাব, সব জায়গায় যাব, সেইগুলাও আসলে দেখেন আর আমাকে সাপোর্ট করেন। থ্যাংক ইউ। আবার সামনে গেলে কোথাও আসলে ভিডিও অন করব, হয়তো এই কথাগুলো আর বলবো না, তাই এগুলো এখনই বলে দিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও মাই গড, কি অবস্থা সবাই, কেমন আছেন? অনেকক্ষণ পরে আসলাম। দেখেন রাত বাজে কটা, 3টা না 4টা, এর মধ্যে হচ্ছে 4:03। এই অবস্থা ফেনী হাইওয়েতে এই পিনিক। তো বলেন এটা কি মানা যায়? হ্যাঁ, একটু কম আছে না?
আল্লাহ। টায়ারটার কারণে ব্যথা পাইছেন? হ্যাঁ, এই টায়ারটার কারণে দান দান। না না, ব্যথা পাইনি। ব্যথা পাইছেন ভাই? ফাক ম্যান। এই কমের কারণেই ঝামেলা রয়েছে। সেট। ভাই দেখছেন কি বাচ্ছে? ফাক ম্যান। না না না, হাত হালকা সিলা কি হালকা চলছে। শিট। ওঠেন ভাই, ওঠেন। দান সামনে চাপাই। চলার ছিঁড়ে গেছে। হ্যাঁ ছিঁড়ে গেছে। আগান ভাই আগান। পায়ে কোথাও চলছে আপনার? হালকা একটু ছিলছে মনে হয়। হ্যাঁ, ওই টায়ার প্রেশারটার কারণেই সমস্যা হইতেছিল। আমার টায়ারে হাওয়া কম পিছনে একটা। বুঝতে পারছি। একদম উঠতে দেয় টাকা যায়। স্পেস খাইছি কি মাত্র? হ্যাঁ, স্পেস খাইলে কি মাত্র? এটা এটা হ্যাঁ, এটা এটা না না, এটা আগে হয়েছে। বুঝছেন ভাই, টায়ার প্রেশার হাওয়া দিয়ে দেবো। ঠিক।